আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। কারণ নর্মালি আমরা ক্লাসগুলো কিন্তু বিকেলের দিকে নেই, যেহেতু দুদিন বাকি আছে এবং তোমাদের ব্যাকরণের উপর গতকাল একটা ক্লাস হয়েছে। ক্লাসটা ইউটিউবে চলে গেছে, তোমরা পেজ থেকেও দেখে নিতে পারো, ইউটিউব থেকেও দেখে নিতে পারো। কিন্তু ভাইয়া, বাকি 70 মার্ক, বাকি 70 মার্কের ভিতরে 10টা মার্ক আছে যেটা তোমাকে মুখস্থ করতে হবে। বাকি 70 মার্কের ভিতর 10 মার্ক ছাড়া, অর্থাৎ এই পারিভাষিক শব্দের 10 মার্ক ছাড়া বাকি 60 মার্ক কিন্তু তোমাকে যদি আমি লেখার যে টেকনিকগুলো শিখিয়ে দেওয়া হয়েছে সেটা দেখলেই তুমি সুন্দর করে লিখে ফেলতে পারবা, ফুল মার্কস পেতে পারো। তো এই 10 মার্কের ভিতরে যেন তুমি 10-এ 10 পেতে পারো, এর জন্য আগামী 30টা মিনিট তোমাকে আমাকে দিয়ে দিতে হবে। এই 30 মিনিটে আমি তোমাকে মুখস্থ করায় দেব এমন 200টা পারিভাষিক শব্দ, যে পারিভাষিক শব্দগুলো তোমাকে শুধু আমি একটু দেখায় নেই যে দেখো কতবার এসেছে। যে পারিভাষিক শব্দগুলো, মানে আমি এখানে তোমাকে পারিভাষিক শব্দ আমার কোনো সাজেশন পড়াচ্ছি না, বিভিন্ন ইয়ারে আসা। যেমন এই যে একনলেজমেন্ট, একনলেজমেন্ট মানে হচ্ছে প্রাপ্তি স্বীকার। একনলেজমেন্ট মানে প্রাপ্তি স্বীকার, যেটা সিলেট বোর্ডে এসেছে 17তে, ঢাকা বোর্ডে এসেছে, যশোর বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ডে এসেছে। যেই কোশ্চেন গুলো এই যে যেমন ধরো যে এফিডেভিট, এফিডেভিট মানে কি? হলফনামা। এফিডেভিট মানে হলফনামা। এই শব্দটা চট্টগ্রাম বোর্ডে এসেছে 19 সাল 16 সালে, সিলেট বোর্ডে এসেছে 16 সালে 11 সালে, কুমিল্লা বোর্ডে এসেছে 11 সালে, যশোর বোর্ডে এসেছে 19 সালে, এবং এর পরে আরো অনেকবার আসছে, এগুলো আমার লেখা হয়নি। তাহলে আমি এই 10 মার্কের জন্য যদি তোমাকে প্রিভিয়াস ইয়ারে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে একাধিকবার আসছে, রিপিট হয়েছে, সেই কোশ্চেনগুলো এই বছরও সবগুলো বোর্ডে রিপিট হবে। এই 200টা পারিভাষিক শব্দ এখন তোমাকে মুখস্থ করবো। কে কোথা থেকে যুক্ত হচ্ছ, এই ক্লাসটা দেখতেছো তোমরা কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? তাহলে আমি দেখতে পারবো যে আমাদের সাথে এই ক্লাসটা কে কোথা থেকে দেখতেছে। এবং এই ক্লাসগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা। এই ক্লাসটা যারা এখন ফেসবুক লাইভে দেখতেছো প্রত্যেককে শেয়ার করবা। আমরা কিচ্ছু চাই না ভাইয়া তোমাদের কাছে ভালোবাসা ছাড়া, তোমরা শুধু আমাদের জন্য দোয়া করবা, ক্লাসটা করো। আমি বিশ্বাস করি এই যে 2 মিনিট ইন্ট্রো দিলাম, এখন ক্লাসে প্রবেশ করতেছি, আগামী 30 মিনিট তুমি আমার সাথে থাকো। তোমার এই 30 মিনিটে আমি তোমাকে মুখস্থ করাই দেবো। ওকে? মানে এমন না যে ওকে দেখো আমি এগুলো দেখাই দিলাম, এটা বাসায় পড়ে নিও, তা না। আমি বাসায় পড়ার কাজ দেবো না, আমি তোমার মুখস্থ করাই দেবো। চলো, আরেকটা কথা বলে দেই। আমারে কালকে একজন বলতেছে, স্যার, ওকে হ্যাঁ, তোমরা ক্লাসটা প্লিজ শেয়ার দিবা। শোনো, পারিভাষিক শব্দ না, আমার একজন বলতেছে ভাইয়া আপনি তো ওইখানে দিয়েছেন যে অ্যাক্টিং, অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত। আমি অ্যাক্টিং মানে তো ভারপ্রাপ্ত না দেয়, আমি যদি অভিনেতা দেই তাহলে কি হবে? দুষ্টরে তোমার পিটানো উচিত। কেন হবে? বইয়ের ভাষায় দিতে হবে। তোমার বইয়ে কি বলছে? মানে এটাই তো পারিভাষিক শব্দ, তুমি তো নিজের মতো করে কিছু একটা দিলে হবে না। এইখানে যেটা আছে সেটাই দিতে হবে, রাইট অ্যান্সার। তুমি যদি অ্যাক্টিং মানে অভিনয় দাও, অভিনয়, অ্যাক্টিং মানে অভিনয় হবে না, অ্যাক্টিং মানে ভারপ্রাপ্তই দিতে হবে। এই জন্য, আর তুমি না এইখানে 200 ওয়ার্ডের ভিতর অ্যাট লিস্ট 150 ওয়ার্ড তোমার মুখস্থ অলরেডি, 150টা তোমার মুখস্থ। চলো শুরু করি। একাডেমিক মানে কি? শিক্ষা সম্বন্ধনীয়, শিক্ষা সম্বন্ধনীয়, শিক্ষা সম্বন্ধ, সম্বন্ধীয়, শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়। শিক্ষা সম্বন্ধীয় বানানটা দেখবা, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়। নোমান ভাইয়ের কথাগুলো তোমার কানে যেন বাজে, মুখস্থ হয়ে যাবে। আর সুযোগ হলে কমেন্ট বক্সে লিখবে, আমি 5বার করে বলবো প্রত্যেকটা ওয়ার্ড। একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়। আচ্ছা, ওকে। তোমরা যারা যারা দেখতেছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রাজশাহী বোর্ড থেকে, রাজশাহী বোর্ড থেকে দিয়ে একটা হার্ট ভেঙে গেছে রিয়াক্ট দিয়েছো ভাইয়া। নো, এইটা তোমরা নেক্সট পরীক্ষায় একটা ভালো কামব্যাক করো। তোমরা সেই বোর্ড না যারা হচ্ছে ওই পরীক্ষা শুরু হওয়ার 7 দিন আগে বোর্ডের কর্মকর্তাদের ভিতরে আটকায় রাখছিলা। যাই হোক, বদলা লাগে নাই, বাট একটু ভালো করে দেখো। এই যে একনলেজমেন্ট মানে প্রাপ্তি স্বীকার, একনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার। তোমার ইংলিশ জানতে হবে না, বাংলা বানানটা দেখবা। প্রাপ্তি স্বীকার, প্রাপ্তির, প্রাপ্তি রস্বইকার দিয়ে বানানো প্রাপ্তি, আর স্বীকারে হচ্ছে দীর্ঘইকার দেওয়া। তাহলে প্রাপ্তি স্বীকার, একনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার, একনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার। অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং ভারপ্রাপ্ত। অ্যাক্টিং মানে কি? ভারপ্রাপ্ত। অ্যাকনলেজমেন্ট, 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 অ্যাক্টিং, অ্যাকনলেজমেন্ট, অ্যাক্টিং, একাডেমিক। অ্যাকনলেজমেন্ট মানে কি? প্রাপ্তি স্বীকার, প্রাপ্তি স্বীকার, প্রাপ্তি স্বীকার। অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত। একাডেমিক শিক্ষা সম্বন্ধীয়, শিক্ষা সম্বন্ধীয়, শিক্ষা সম্বন্ধীয়। ওকে, ঢাকা বোর্ড থেকে ভাইয়া প্রত্যেককে এই ক্লাসটা শেয়ার করে দিবা। দেখো, অ্যাডহক মানে কি? অ্যাডহক মানে হচ্ছে অনানুষ্ঠানিক। অ্যাডহক মানে কি? অনানুষ্ঠানিক,
আচ্ছা, আনুষ্ঠানিক 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 অ্যাডহক মানে কি তদর্থক, তদর্থকটা দিতে পারো। ওকে, তদর্থক দিবা, তদর্থক। অ্যাডহক মানে কি তদর্থক, তদর্থক 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 তদর্থক। অ্যাডমিশন মানে ভর্তি, এটা কি আর পড়তে হবে রে? হ্যাঁ, অ্যাডমিশন মানে কি ভর্তি, অ্যাডমিশন মানে কি ভর্তি, অ্যাডমিশন মানে কি ভর্তি। অ্যাডমিশন অর্থ হচ্ছে ভর্তি। অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাডভাইজার উপদেষ্টা। এই দেখো, এই ওয়ার্ডটা কিন্তু অনেক বেশি আলোচিত, কারণ বাংলাদেশটা এখন চালাচ্ছে অ্যাডভাইজাররা। এই ওয়ার্ডটা কতবার আসছে জানো? এই দেখো, এই যে 9 সালে আসছে, 7 সালে আসছে, 7 সালে আসছে। এই বছরগুলোতে কেন আসছে জানো? কারণ সেই সময় বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার চালাইতো। তোমরা জানো কি না, 7 সালে বাংলাদেশ চালাইতো তত্ত্বাবধায়ক সরকাররা। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের ছিল হচ্ছে সবাই অ্যাডভাইজার। তখন বোর্ডগুলোতে, এই যে সিলেট বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে অ্যাডভাইজার মানে উপদেষ্টা, এটা এসেছিল। অ্যাডভাইজার মানে কি উপদেষ্টা। এরপরে আসো এফিডেভিট, এফিডেভিট, এফিডেভিট হলফনামা, এফিডেভিট হলফনামা, এফিডেভিট হলফনামা, এফিডেভিট হলফনামা, এফিডেভিট হলফনামা। লেখো, কমেন্টে লেখো, না হয় নিজে নিজে আমার সাথে পড়ো, আমিও পড়ি তুমিও পড়ো। এফিডেভিট হলফনামা, এফিডেভিট হলফনামা, অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাডভাইজার উপদেষ্টা, এফিডেভিট হলফনামা। এরপরে আসো এজেন্ডা, আলোচ্য সূচি। এইটা কতগুলো বোর্ডে আসছে? অ্যাটলিস্ট 20 বারের উপরে আসছে। এটা আমি এতবার লিখতে পারি না, মাত্র 9 বার লিখছি। কয়বার আসছে? এজেন্ডা মানে কি আলোচ্য সূচি, আলোচ্য সূচি। বানানটা, স্পেলিংটা খেয়াল করবা। এজেন্ডা মানে কি আলোচ্য সূচি, এজেন্ডা মানে কি আলোচ্য সূচি। কুমিল্লা বোর্ডে আসছে 22 সালে, সিলেট বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আবার আসছে, বরিশাল বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, প্রত্যেকটা বোর্ডে, ঢাকা বোর্ডেও কয়েকবার আসছে, আমি লিখতে পারি নাই। তাহলে এজেন্ডা মানে কি আলোচ্য সূচি, এজেন্ডা মানে কি আলোচ্য সূচি, এজেন্ডা অর্থ আলোচ্য সূচি, এজেন্ডা আলোচ্য সূচি, এজেন্ডা আলোচ্য সূচি। এজেন্ট, এজেন্ট মানে প্রতিনিধি, এটা অনেকবার আসছে। এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি। এজেন্ট মানে কি প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি। এইড মানে সাহায্য, এইড মানে কি ভাইয়া? সাহায্য, এইড মানে সাহায্য। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমরা হচ্ছে এখন 870 জন দেখতেছো, এইটা তোমরা শেয়ার করে দিতে পারো। এইড, এইড মানে সাহায্য, এইড মানে কি সাহায্য, এইড, এইড মানে সাহায্য। এই যে দেখো, সাহায্য। এজেন্ট প্রতিনিধি, এজেন্ট প্রতিনিধি, এইড সাহায্য, এজেন্ট প্রতিনিধি, এইড সাহায্য। এজেন্ডা আলোচ্য সূচি। এফিডেভিট, এফিডেভিট হলফনামা, এফিডেভিট হলফনামা। অ্যাডমিশন ভর্তি। অ্যাডহক তদর্থক, অ্যাডহক তদর্থক, অ্যাডহক তদর্থক। অ্যাক্টিং ভারপ্রাপ্ত, অ্যাক্টিং, অ্যাক্টিং মানে কিন্তু অভিনয় না, ভারপ্রাপ্ত। অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার, এবং একাডেমিক মানে শিক্ষা সম্বন্ধীয়। এরপরে আসো ইয়ার মেইল মানে বিমান ডাক, ইয়ার মেইল মানে কি বিমান ডাক, ইয়ার মেইল, ইয়ার মেইল হচ্ছে বিমান ডাক, মানে বিমানের মাধ্যমে যে মেইল পাঠানো হয়, ডাক পাঠানো হয়। ইয়ার মেইল মানে কি বিমান ডাক। এই প্রত্যেকটা কতবার করে আসছে, দেখো কতগুলো বোর্ডে কতবার করে আসছে। আচ্ছা, এলিগেশন, এলিগেশন বলে না যে তুমি একটা ভুল এলিগেশন দিয়েছো, এলিগেশন মানে অভিযোগ, এলিগেশন অভিযোগ, এলিগেশন অভিযোগ, এলিগেশন অভিযোগ, এলিগেশন অভিযোগ, এলিগেশন অভিযোগ, এলিগেশন অভিযোগ। অ্যালটমেন্ট মানে বরাদ্দ, অ্যালটমেন্ট মানে বরাদ্দ, অ্যালটমেন্ট মানে কি বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ। আচ্ছা, অ্যালটমেন্ট মানে কি বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ, অ্যালটমেন্ট বরাদ্দ। এলিগেশন অভিযোগ, এলিগেশন অভিযোগ। আচ্ছা, তারপর হচ্ছে অ্যানেকজেশন, অ্যানেকজেশন মানে কি অ্যানেকজেশন হচ্ছে সংযুক্তি, অ্যানেকজেশন সংযুক্তি। আর্কিটেকচার, আর্কিটেকচার মানে কি স্থাপত্য, আর্কিটেকচার স্থাপত্য, আর্কিটেকচার, আর্কিটেকচার স্থাপত্য, আর্কিটেকচার স্থাপত্য, আর্কিটেকচার স্থাপত্য, আর্কিটেকচার স্থাপত্য। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি কি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি হচ্ছে পরিষদ, পরিষদ বা সভা, পরিষদ, পরিষদ। অ্যাসেম্বলি মানে কি পরিষদ, অ্যাসেম্বলি পরিষদ, অ্যাসেম্বলি পরিষদ, অ্যাসেম্বলি পরিষদ। ভাইয়া রচনা থেকে কোনগুলো পড়বো, এইটার ভিডিও দেবো, আজকেই দেবো, আজকেই ক্লাস নেব রিটেন বাকি পার্টগুলোর উপর, বাকি 60 মার্কের উপরে। অ্যাসেম্বলি পরিষদ সভা, অ্যাসেম্বলি পরিষদ সভা। অ্যাটেস্টেশন, 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 অ্যাটেস্টেশন হচ্ছে সত্যায়ন, অ্যাটেস্টেশন। এটা একটু খেয়াল করো, হ্যাঁ দেখো, অ্যাটেস্টেশন, অ্যাটেস্টেশন মানে কি সত্যায়ন। অ্যাটেস্টেশন বলে না যে এটা হচ্ছে অ্যাটেস্ট করে দাও, অ্যাটেস্ট করে দাও, অ্যাটেস্ট। ওই যে কোনো লিগাল পেপারগুলোতে আমরা অনেক সময় স্ট্যাম্পে অ্যাটেস্টেশন করে আনতে হয় না, সত্যায়ন করে আনতে হয় না কোনো লয়ারকে দিয়ে, সেটা কি, সেটা হলো অ্যাটেস্টেশন। অডিও মানে কি, অডিও মানে হলো শ্রাব্য, অডিও, এই যে আমি বলতেছি এটা হচ্ছে শ্রাব্য, তোমরা শুনতে পাও, যা শুনতে পাওয়া যায় তাই শ্রাব্য। অডিও, অডিও কি শ্রাব্য, অডিও শ্রাব্য, অডিও শ্রাব্য, অডিও শ্রাব্য। অডিটর নিরীক্ষক, অডিটর নিরীক্ষক, অডিটর নিরীক্ষক, অডিটর নিরীক্ষক, অডিটর নিরীক্ষক। অথর, অথর মানে লেখক, অথর মানে কি, অথর অর্থ হচ্ছে লেখক, অথর, অথর মানে লেখক, অথর। কিন্তু এডিটর মানে সম্পাদক, এডিটর মানে সম্পাদক, অথর মানে কি লেখক। অথর অর্থ হচ্ছে লেখক, অথর অর্থ কি লেখক। অডিটর, অডিটর নিরীক্ষক,
অডিটর নিরীক্ষক, অডিটর নিরীক্ষক। অটোগ্রাফ মানে স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর। অটোনোমাস স্বায়ত্তশাসিত, অটোনোমাস স্বায়ত্তশাসিত, অটোনোমাস স্বায়ত্তশাসিত, অটোনোমাস স্বায়ত্তশাসিত, অটোনোমাস স্বায়ত্তশাসিত। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া জীবাণু, ব্যাকটেরিয়া যে ভাই দেখো এই অটোনোমাসটা কতবার আসছে দেখছো? এই যে যশোর বোর্ডে আসছে, 22 সালে আসছে, 19 সালে আসছে, ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে, মানে এই ওয়ার্ডগুলো অনেকবার করে আসছে, প্রত্যেক বোর্ডে আসছে। সেই 200টাই আমি এখানে দিয়েছি। অটোনোমাস মানে কি? অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত, অটোনোমাস স্বায়ত্তশাসিত, অটোনোমাস স্বায়ত্তশাসিত। ব্যাকটেরিয়া জীবাণু, ব্যাকটেরিয়া জীবাণু, ব্যাকটেরিয়া জীবাণু, ব্যাকটেরিয়া জীবাণু, ব্যাকটেরিয়া জীবাণু। বেইল মানে জামিন, বলে না সে কি বেইল পেয়েছে, সে জামিন পেয়েছে। বেইল, বেইল মানে জামিন, বেইল মানে জামিন, বেইল মানে জামিন, বেইল মানে কি জামিন, বেইল মানে জামিন, বেইল মানে জামিন, বেইল মানে জামিন, বেইল মানে জামিন। এই যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে হচ্ছে জীবাণু, ব্যাকটেরিয়া মানে জীবাণু। অটোনোমাস স্বায়ত্তশাসিত, অটোনোমাস, অটোনোমাস স্বায়ত্তশাসিত। অটোগ্রাফ স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর, অটোগ্রাফ স্বাক্ষর। অথর মানে লেখক, অথর মানে লেখক, অথর মানে কি লেখক, অথর, অথর মানে লেখক, আর এডিটর মানে সম্পাদক। অডিটর নিরীক্ষক, অডিটর নিরীক্ষক। অডিও শ্রাব্য, অডিও, অডিও, অডিও মানে কি শ্রাব্য, শ্রাব্য বানানটা দেখবা, শ্রাব্য মানে যেটা শোনা যায়, শ্রবণ করা যায় তাকে অডিও বলা হয়। আচ্ছা, অ্যাটেস্টেশন মানে কি সত্যায়ন, অ্যাটেস্টেশন মানে সত্যায়ন। অ্যাসেম্বলি মানে কি পরিষদ বা সভা, অ্যাসেম্বলি মানে কি পরিষদ বা সভা, অ্যাসেম্বলি মানে কি পরিষদ বা সভা। আচ্ছা, বেইল মানে জামিন, ব্যাকটেরিয়া মানে জীবাণু, ব্যাকটেরিয়া জীবাণু, ব্যাকটেরিয়া জীবাণু। অটোনোমাস, অটোনোমাস কি স্বায়ত্তশাসিত। আচ্ছা, এরপরে দেখো ব্যালট, ব্যালট মানে ভোট, ব্যালট মানে কি ভোট। এটা ঢাকা বোর্ডে 22 সালেও আসছিল, বরিশাল বোর্ডে 14 সালেও আসছিল, আরো বোর্ডগুলোতে এসেছে। ব্যালট মানে কি ভোট, ব্যালট মানে ভোট, ব্যালট মানে ভোট, ব্যালট মানে ভোট, ব্যালট মানে ভোট। ভাইয়া বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র কি একসাথে পাস নাকি? ভাইয়া একসাথে জিপিএ কাউন্ট করা হবে, একসাথে জিপিএ কাউন্ট করা হবে। আচ্ছা, হ্যাঁ জীবাণু, 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 ব্যাকটেরিয়া মানে জীবাণু। ব্যালট, ব্যালট, ব্যালট মানে কি ভোট, ব্যালট মানে হচ্ছে ভোট, ব্যালট মানে ভোট। ব্যালট পেপার ভোট পত্র, ব্যালট পেপার ভোট পত্র, ব্যালট মানে ভোট, ব্যালট পেপার মানে কি ভোট পত্র। খেয়াল রাখবা ব্যালট আসছে নাকি ব্যালট পেপার আসছে। যদি ব্যালট পেপার চাই তাহলে ভোট পত্র, ব্যালট পেপার ভোট পত্র। শুধু ব্যালট কি ভোট। ব্যাংকার মানে ব্যাংক মালিক, ব্যাংক রাফট, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। দেখো ব্যাংক রাফট কি, ব্যাংক রাফট, ব্যাংক রাফট মানে হচ্ছে দেউলিয়া, দেউলিয়া, দেউলিয়া। ব্যাংক রাফট মানে কি দেউলিয়া, ব্যাংক রাফট মানে কি দেউলিয়া, ব্যাংক রাফট মানে কি দেউলিয়া, ব্যাংক রাফট, ব্যাংক রাফট, ব্যাংক রাফট, দেউলিয়া। ব্যাংক রাফট অর্থ কি দেউলিয়া, ব্যাংক রাফট অর্থ কি দেউলিয়া, ব্যাংক রাফট অর্থ কি দেউলিয়া, ব্যাংক রাফট অর্থ কি দেউলিয়া। কিন্তু ব্যাংকেট, ব্যাংকেট, ব্যাংকেট মানে হচ্ছে ভোজ সভা, ব্যাংকেট মানে কি এই ব্যাংকেট মানে কি ভোজ সভা। ভুরি হয়ে গেছে ভোজ সভায় গিয়ে গিয়ে ব্যাংকরাফট। না না, এটা হচ্ছে ব্যাংকেট, 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 ব্যাংকেট। এই যে ব্যাংকেট দেখছো ভোজ সভা, ব্যাংকেট মানে কি ভোজ সভা। ব্যাংক রাফট মানে কি, ব্যাংক রাফট অর্থ হচ্ছে যারা দেউলিয়া হয়ে যায়, ব্যাংক রাফট অর্থ কি দেউলিয়া। আর ব্যাংকেট মানে কি, ব্যাংকেট মানে হলো এই ভুরি ম্যান, ভোজ সভা। এরপরে আসো বেসিক পে, বেসিক পে, বেসিক পে হচ্ছে মূল বেতন। বেসিক পে মানে কি মূল বেতন। প্রত্যেকে বলে না যে আমার আমি হচ্ছে আমার বেসিক হচ্ছে 18,000, আমি বেতন উঠাই হচ্ছে 30,000, কারণ আমার অনেক ভাতা টাতা থাকে। তো এই যে বেসিক পে, বেসিক পে মানে কি মূল বেতন। বেসিক পে অর্থ কি মূল বেতন, বেসিক পে অর্থ কি মূল বেতন, বেসিক পে অর্থ কি মূল বেতন, মূল বেতন। এরপরে আসো বিডার, বিডার মানে হচ্ছে নিলামকারী। বিডার অর্থ কি নিলামকারী, বিডার অর্থ কি নিলামকারী, বিডার অর্থ কি নিলামকারী, বিডার অর্থ নিলামকারী, বিডার অর্থ নিলামকারী। বায়োডাটা জীবন বৃত্তান্ত, বায়োডাটা জীবন বৃত্তান্ত, বায়োডাটা অর্থ কি জীবন বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত। কতগুলো বোর্ডে আসছে দেখছো? বায়োডাটা অর্থ কি জীবন বৃত্তান্ত। এই বায়োডাটা, বায়োডাটা, তোমরা বায়োডাটা লিখছো না? এই বায়োডাটা অর্থ কি জীবন বৃত্তান্ত। একদম এখানে যেটা আছে সেটাই লিখতে হবে। বিডার মানে কি নিলামকারী, বিডার অর্থ কি নিলামকারী, বিডার, 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 বিডার নিলামকারী, বিডার নিলামকারী, বিডার নিলামকারী। বায়োগ্রাফি জীবন চরিত, বায়োগ্রাফি জীবন চরিত, এইটাই লিখতে হবে জীবন চরিত। জীবনী লেখা যাবে না, কি লিখতে হবে এখানে যা আছে এক্স্যাক্টলি এইটাই লিখতে হবে। বায়োগ্রাফি মানে কি ভাইয়া জীবন চরিত, জীবনী না কিন্তু জীবন চরিত, জীবন চরিত। এরপরে ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট মানে হচ্ছে নীল নকশা, ব্লু প্রিন্ট মানে কি নীল নকশা, ব্লু প্রিন্ট মানে কি নীল নকশা, ব্লু প্রিন্ট মানে কি নীল নকশা। হোয়াইট, আচ্ছা এটা আমরা পরে পড়াবো, শ্বেতপত্রটা পরে পড়াবো। এটা দেখো ব্লু প্রিন্ট মানে কি নীল নকশা, নীল নকশা। বন্ড, বন্ড মানে হচ্ছে প্রতিজ্ঞাপত্র, প্রতিজ্ঞাপত্র। বন্ড মানে কি প্রতিজ্ঞাপত্র, বন্ড, বন্ড, প্রতিজ্ঞাপত্র, বন্ড, প্রতিজ্ঞাপত্র। বন্ড অর্থ কি বন্ড করো না তোমরা,
একে অপরের সাথে বন্ড করো না, এটা কি প্রতিজ্ঞাপত্র। আমরা যে বিভিন্ন বিজনেস ডিল করি, বন্ড করি বা ব্যাংকের সাথে বন্ড করি, সেটা কি? সেটা একটি প্রতিজ্ঞাপত্র। বন্ড অর্থ কি? বন্ড অর্থ হচ্ছে প্রতিজ্ঞাপত্র। বন্ড অর্থ কি? প্রতিজ্ঞাপত্র। বুকলেট, বুকলেট মানে হলো পুস্তিকা। বুকলেট মানে কি ভাইয়া? বুকলেট মানে হলো পুস্তিকা। বুকলেট অর্থ কি? পুস্তিকা। বুকলেট অর্থ কি? পুস্তিকা। আমাদের সাথে 1100 জন এই সকালবেলা লাইভে যুক্ত হয়েছে, তোমরা কেউ হারবা না ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, জাবিন নাকি জামিন? ভাইয়া জাবিন বলতে কোনো শব্দ হবে না রে, জামিন হবে। জামিন, জামিন। আমি কি জাবিন পড়াইছি? আমি কি কোথাও জাবিন বলছি? এই যে জামিন, তোমরা কি দেখেছো? এটা তো জামিন হবে রে ভাইয়া। আমি কি জাবিন বলেছি? হ্যাঁ, আমি যদি জাবিন বলে থাকি তাহলে সরি সরি সরি, আমি ভুল করে ফেলেছি। এটা হচ্ছে ওই তাড়াতাড়ি বলতে গিয়ে। বেল মানে কি? জামিন হবে ভাইয়া, জাবিন না, জাবিন না, জামিন হবে, জামিন। জামিন। আসো, আসো, এরপরে আসো। বুকলেট মানে পুস্তিকা। বুকলেট মানে পুস্তিকা। আমি ওই ঘুম থেকে উঠছি তো মাত্র, ঘুম থেকে উঠে পড়ানো শুরু করে দিছি। তো যদি বলতে গিয়ে আমার কোনো প্রকার ভুল হয়ে যায়, তোমরা সেটাকে অ্যাভয়েড করবা। ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে। তোমরা লিখতেছো, থ্যাংক ইউ। এই যে প্র্যাকটিস করতেছো না বেটা, আরে বেটা ঘুম থেকে উঠছিস, তোর ব্রেন হলো ফ্রেশ। এখন তুমি যা শুনবা এ শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। আসো, বুক পোস্ট মানে খোলা ডাক। বুক পোস্ট, ফেসবুক পোস্ট না কিন্তু। এটা কোন পোস্ট? এটা হলো শুধু বুক পোস্ট। বুক পোস্ট মানে খোলা ডাক। বুক পোস্ট অর্থ খোলা ডাক। বুক পোস্ট অর্থ খোলা ডাক। বুক পোস্ট অর্থ খোলা ডাক। আচ্ছা, বয়েস স্কাউট। আচ্ছা, বয় স্কাউট, বয় স্কাউট, বয় স্কাউট মানে ব্রতী বালক। ব্রতী বালক, ওই যে কোন ব্রতী? আমাদের কল্যাণী কি করেছিল? দেশমাতৃকার ব্রতী গ্রহণ করেছিল না? বয় স্কাউট মানে কি? ব্রতী বালক, ব্রতী বালক, বয় স্কাউট, ব্রতী বালক, বয় স্কাউট। আমাদের মীর মুগ্ধ মারা গেছে না, শহীদ মীর মুগ্ধ, সে কিন্তু একজন স্কাউট ছিল, তাই না? বয় স্কাউট মানে কি? বয় স্কাউট হচ্ছে হচ্ছে ব্রতী বালক, ব্রতী বালক, ব্রতী বালক, বয় স্কাউট। এইটা চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে। আর এর আগেরটা বুক পোস্টটা যে কতবার আসছে দেখো, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে। প্রত্যেকটা বোর্ডে একাধিক বছর এই এই প্রশ্নটা হয়েছে। আমি তো রিসার্চ করে এটা বানাইছি, আমার এটা বানাইতে অনেক সময় লাগছে, বিভিন্ন টেস্ট পেপার থেকে, কোশ্চেন বুক ব্যাংক থেকে। আচ্ছা, এই টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংকের জন্য কিন্তু তোমাদের একটা চমৎকার ঘোষণা আছে। আমি লাস্ট দুটো ক্লাসে সেটা বলে দিয়েছিলাম যে তোমরা কি করতে পারো, ওই চর্চা অ্যাপসটা, তোমরা কিন্তু চর্চা অ্যাপসটা ইউজ করার মাধ্যমে এইটা প্র্যাকটিস করতে পারো। আমি ক্লাসের শেষে কোনো এক সময় দেখাই দেবো, এর আগের ক্লাসগুলোতে দেখাই দিয়েছিলাম। বয় স্কাউট, তাহলে তোমরা এই যে এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন সলভ করলে তোমার হয়ে যাচ্ছে। বয় স্কাউট মানে প্রতিবালক। দেখছি ব্র্যান্ড মানে সাপ, এই বলে না যে সে একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা দেখো কত বোর্ড আসছে, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, সবগুলো বোর্ডে আসছে। এইটা কি ব্র্যান্ড? আমরা ব্র্যান্ড মানে কি মনে করি? ব্র্যান্ড তো মূলত একটা সাপের নাম। ব্র্যান্ড মানে কি? সাপ। এটা দেখেছো? ব্র্যান্ড অর্থ কি? ব্র্যান্ড অর্থ সাপ। সাপ, এই যে একটা সাপ দিয়ে দেয় না বিভিন্ন প্রোডাক্টের উপর, ওটাই মূলত ব্র্যান্ড। তাহলে ব্র্যান্ড শব্দের অর্থ কি তুমি আগে থেকে জানতা? এটা কিন্তু পরীক্ষায় চলে আসবে, কতগুলো বোর্ডে আসছে। দেখছো ব্র্যান্ড মানে কি? ব্র্যান্ড মানে সাপ। ব্র্যান্ড অর্থ কি ভাইয়া? ব্র্যান্ড অর্থ হলো সাপ। ব্র্যান্ড অর্থ হলো সাপ। একজন লিখছে, এই বাংলা পড়তে ভালো লাগে না রে, তোমারে ধরে উড়িয়ে দেওয়া উচিত রে, তুমি বাংলা পড়তে ভালো লাগে না। দেখো, দেখো, ব্র্যান্ড অর্থ কি? ব্র্যান্ড অর্থ সাপ। সবাই কমেন্টে লিখবা ব্র্যান্ড ইকুয়াল সাপ। এরপরে দেখো, ব্রেক অফ স্টাডি। ব্রেক অফ স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন। ব্রেক অফ স্টাডি মানে কি? অধ্যয়ন। ব্রোকার, ব্রোকার মানে দালাল। ব্রোকার মানে দালাল। কতগুলো বোর্ডে আসছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড। ব্রোকার, ব্রোকার মানে কি? দালাল। ব্রোকার মানে কি? দালাল। ব্রোকার, ব্রোকার দালাল, ব্রোকার দালাল, ব্রোকার দালাল, ব্রোকার দালাল, ব্রোকার দালাল, ব্রোকার দালাল। কানে বাজতেছে না নোমান ভাইয়ার কথাগুলো? ব্রোকার দালাল, ব্রোকার দালাল, ব্রোকার দালাল, ব্রোকার দালাল। এরপরে আসো বুলেটিন। বুলেটিন, বুলেটিন মানে কি? দেখো কতগুলো বোর্ডে আসছে। বুলেটিন মানেও কি? বুলেটিন। বুলেটিন মানে কি? বুলেটিন। এরপরে আসো বাই ইলেকশন। বাই ইলেকশন মানে হচ্ছে উপনির্বাচন, আর বাই ল মানে উপ আইন। বাই ইলেকশন মানে কি? উপনির্বাচন। আর বাই ল মানে কি? উপ আইন। বাই ইলেকশন মানে কি? উপনির্বাচন। আর বাই ল মানে কি? উপ আইন। বাই ইলেকশন মানে কি? আচ্ছা, যারা যারা ক্লাসটা করতেছো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই যে দেখো 1000 জনের উপরে ক্লাসটা করতেছো, প্রায় 1200 জন ক্লাসটা করতেছো, তোমরা যদি এই ক্লাসটা শেয়ার করে দাও না, তাহলে আমাদের এই কষ্টগুলো সার্থক হয়, আমরা আরো মোর স্টুডেন্টের কাছে পৌঁছতে পারি। আর তুমি যদি মনে করো যে না, এই ক্লাসটা আরো অনেক বেশি মানুষজন দেখলে আমার ক্ষতি হবে, তাহলে তোমার করার দরকার নাই।
তুমি মানুষের দোয়া পাবা। তোমার এই ক্লাসটা দেখে যদি আর 2জন মানুষ উপকৃত হয়, সেটা তুমি তার মাধ্যমে দোয়া পাবা। আচ্ছা, বাই ইলেকশন মানে উপনির্বাচন। যখন কোনো একটা এলাকার এমপি মারা যায় তখন জরুরি ভিত্তিতে একটা ইলেকশন দিতে হয় না? আর তোমরা আরেকটা কাজ করিও, যারা ক্লাসটা দেখতেছো এখানে লাভ রিয়াক্ট দেওয়া যায়, দেখছো এই যে লাভ রিয়াক্ট অপশন, এইখানে গিয়ে সবাই একটু রিয়াক্ট দিয়ে দিবা। হ্যাঁ, তোমরা রিয়াক্ট দিয়ে দিবা। ওকে, তাহলে বাই ইলেকশন মানে উপনির্বাচন, বাই ল মানে উপ আইন। কেবিন কি? কেবিন হচ্ছে ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মানে কি? মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মানে কি? মন্ত্রী পরিষদ। কতগুলো বোর্ডে আসছে দেখছো, এই সবগুলো কত বোর্ডে আসছে, আমি এমনগুলোই রাখছি। ক্যাবিনেট মানে কি? মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ। রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড সব বোর্ডে আসছে। ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মেম্বার মানে কি? সে মন্ত্রী। ক্যাবিনেট মেম্বার মানে কি? মন্ত্রী। ক্যাবিনেট মেম্বার মানে কি? মন্ত্রী। আর ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মানে কি? মন্ত্রী পরিষদ। ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ। ক্যাম্পাস মানে কি? শিক্ষাঙ্গন। ক্যাম্পাস মানে কি? শিক্ষাঙ্গন। ক্যাম্পাস অর্থ হচ্ছে শিক্ষাঙ্গন। ক্যাম্পাস অর্থ শিক্ষাঙ্গন। ক্যাম্পাস অর্থ কি? শিক্ষা অঙ্গন। ক্যাম্পাস অর্থ কি? শিক্ষা অঙ্গন। ক্যাম্পাস অর্থ কি? শিক্ষা অঙ্গন। ক্যাম্পাস অর্থ কি? শিক্ষাঙ্গন। জানো তোমরা কাহিনী? কালকে রাত 10:30 পর্যন্ত ক্লাস নেই, আমি আর বাসায় যাইনি, এই স্টুডিওতে স্মার্ট বোর্ডের সামনে ঘুমায় গেছিলাম। পরে সকালে ঘুম থেকে উঠে মনে হলো আজকে বিকেলে ক্লাস নেব, বিকেলে তো রিটেন পার্ট দেখাবো, তো 10টা মার্কে একটু ওদের মুখস্থ করায় দেই, তারপরে আমি সকালে ব্রেকফাস্ট করব। তো এই জন্য এখন ক্লাসটা নিচ্ছি, যে ক্লাসটা নিয়ে তোমাদের যদি আমি 200টা ওয়ার্ড মুখস্থ করায় দিতে পারি তারপরে আমি ব্রেকফাস্ট করব। তোমরা একটু শোনো, আমি 5-7 বার করে বলবো প্রত্যেকটা ওয়ার্ড। ক্যাম্পাস, শিক্ষাঙ্গন, এটা পারো। ক্যাপিটাল, এই তোমরা কিন্তু ভুলেও এই কাজ করবে না, ক্যাপিটাল মানে কিন্তু মূলধন। ক্যাপিটাল অর্থ কি? মূলধন। ক্যাপিটাল অর্থ মূলধন। রাজধানীও দিতে পারো, বাট মূলধনটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ ক্যাপিটাল অর্থ রাজধানীও হয়, মূলধনও হয়। রাজধানীও হয়, মূলধনও হয়। ক্যাপিটাল অর্থ কি? রাজধানী অথবা মূলধন। রাজধানী অথবা মূলধন। রাজধানী অথবা মূলধন। ক্যাপশন মানে কি? এই যে আমরা ক্লাসে ক্যাপশন দেই, ক্যাপশন অর্থ হচ্ছে পরিচয়। ক্যাপশন শব্দের অর্থ কি? পরিচয়। ক্যাপশন পরিচয়। ক্যাপশন পরিচয়। দেখো, চট্টগ্রাম বোর্ডে 22 সালে আসছে, বরিশাল বোর্ডে 19 সালে আসছে। ক্যাপশন পরিচয়। ক্যাপশন অর্থ কি? পরিচয়। ক্যাপশন অর্থ কি? পরিচয়। ক্যাপশন অর্থ কি? পরিচয়। ক্যাপশন অর্থ কি? পরিচয়। ক্যাপশন অর্থ কি ভাইয়া? পরিচয়। পরিচয়। ক্যাপশন অর্থ পরিচয়। ক্যাপশন অর্থ পরিচয়। ক্যাপশন অর্থ পরিচয়। ঠিক আছে, তোমরা কমেন্টে লিখতেছো, থ্যাংক ইউ। ক্যাপশন অর্থ পরিচয়। কার্বন ডাই অক্সাইড মানেও কার্বন ডাই অক্সাইডই। কার্বন ডাই অক্সাইড মানে কি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কেয়ারটেকার মানে তত্ত্বাবধায়ক। কেয়ারটেকার মানে কি? তত্ত্বাবধায়ক। ওই যে আমি বলেছিলাম না, দেখো দিনাজপুর বোর্ডে 7 সালে আসছিল, কেন আসছিল? কারণ তখন বাংলাদেশকে চালাইতে হলো কেয়ারটেকার গভর্নমেন্ট, আর এখন অ্যাডভাইজাররা চালাইতেছে, এই জন্য অ্যাডভাইজার শব্দটা আসবে। অ্যাডভাইজার শব্দের অর্থ কি ভাইয়া? অ্যাডভাইজাররা দেশ চালাচ্ছে, অ্যাডভাইজার শব্দের অর্থ হচ্ছে উপদেষ্টা। আর কেয়ারটেকার অর্থ কি? তত্ত্বাবধায়ক। কেয়ারটেকার অর্থ কি? তত্ত্বাবধায়ক। এই 50টা কি তোমাদের ক্লিয়ার? 50টা ক্লিয়ার? আমি আবার একটু এগুলো বলি। হ্যাঁ, বুক পোস্ট মানে খোলা ডাক, অনেকগুলো বোর্ডে 9টা বোর্ডে আসছিল বুক পোস্ট। 9টা বোর্ডে এই একটা প্রশ্ন হয়েছিল, বুক পোস্ট মানে কি? খোলা ডাক। বুক পোস্ট অর্থ খোলা ডাক। বুক পোস্ট খোলা ডাক। বয় স্কাউট প্রতিবালক। ব্র্যান্ড অর্থ সাব। ব্রেক অফ স্টাডি অধ্যয়ন। ব্রোকার দালাল। বুলেটিন। বাই ইলেকশন উপনির্বাচন, বাই আইন, বাই ল উপ আইন, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, ক্যাম্পাস শিক্ষাঙ্গন, ক্যাপিটাল মূলধন, ক্যাপশন পরিচয়, কার্বন ডাইঅক্সাইড এবং কেয়ারটেকার মানে কি? তত্ত্বাবধায়ক। এরপরে আসো, কার্গো অর্থ মাল। কার্গো মানে মাল। ওই যে বলে না কার্গো ট্রেন, কার্গো প্লেন মানে কি? মালবাহী প্লেন। কার্গো প্লেন মানে কি? মালবাহী উড়োজাহাজ। কার্গো প্লেন মানে কি? মালবাহী উড়োজাহাজ। কার্গো ট্রেন মানে কি? মালবাহী ট্রেন। কার্গো ট্রেন। আর কার্গো ট্রাক মানে কি? মালবাহী যে ট্রাকে হচ্ছে বিভিন্ন বস্তু পারাপার করা হয়। আচ্ছা, এরপর আসো কার্টুন অর্থ হচ্ছে ব্যঙ্গচিত্র। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, কাজটা হচ্ছে এইখানে আমাদের নিচ দিয়ে দেখবা যে হচ্ছে কিছু তথ্য যাচ্ছে, দেখছো এই যে ভিডিওর নিচ দিয়ে, সেটা হচ্ছে এইচএসসি অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য টেক্সট করো ইডুকাটমি স্কুল ফেসবুক পেজে, অথবা এই নাম্বারটিতে তোমরা কল করো। আমাদের যে তোমাদের অ্যাডমিশনের ব্যাচ, অর্থাৎ তোমাদের এইচএসসিতে কিন্তু আমরা কোনো মূল্য নেইনি এবং সম্পূর্ণটা আমরা তোমাদের শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবো। তোমরা যদি কেউ অ্যাডমিশন কোর্সে আমাদের সাথে জার্নিটা কন্টিনিউ করতে চাও, তোমরা হয়তো আমাদের ডেডিকেশন বা তোমাদের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের সিরিয়াসনেস দেখেছো, তোমাদের যদি মনে হয়
যে ইডুকাটমি স্কুল দ্বারা তুমি উপকৃত হবা। আমরা অলরেডি অ্যাডমিশনের কোর্স লঞ্চ করেছি এবং অলরেডি প্রায় সেখানে বড় একটা সংখ্যক শিক্ষার্থী, কয়েকশো শিক্ষার্থী প্রি অ্যাডমিশন নিয়েছে। তোমরা আমাদের সাথে অ্যাডমিশন জার্নিতে ভর্তি হতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইডুকাটমি স্কুল পেজে অবশ্যই এনরোল করবা। সেখানে আমি নিজে বাংলার জন্য 55টা ক্লাস নেব এইখানে বি ইউনিটের কোর্সটিতে। আমাদের বি ইউনিট এবং এ ইউনিট দুটো কোর্সই চলতেছে, ভর্তি চলতেছে। তোমরা আমাদের পেজ থেকে দেখবা। আসো, ক্যাটালগ অর্থ কি? ক্যাটালগ অর্থ হচ্ছে তালিকা। ক্যাটালগ তালিকা, কার্টুন ব্যঙ্গচিত্র, কার্টুন ব্যঙ্গচিত্র, কার্টুন ব্যঙ্গচিত্র, ক্যাটালগ তালিকা, ক্যাটালগ তালিকা, ক্যাটালগ তালিকা, কার্টুন ব্যঙ্গচিত্র, ক্যাটালগ তালিকা, কার্টুন ব্যঙ্গচিত্র, ক্যাটালগ তালিকা, কার্টুন ব্যঙ্গচিত্র, ক্যাটালগ তালিকা। এরপরে আসো সেন্সাস। সেন্সাস অর্থ আদমশুমারি, সেন্সাস অর্থ আদমশুমারি, সেন্সাস আদমশুমারি, সেন্সাস আদমশুমারি। চ্যান্সেলর, চ্যান্সেলর আচার্য, আচার্য মানে ভার্সিটির কিন্তু ভাইস চ্যান্সেলর থাকে, তাই না? কিন্তু চ্যান্সেলর হয় কে? চ্যান্সেলর হয় হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলো চ্যান্সেলর। চ্যান্সেলর অর্থ কি? আচার্য। আর ভাইস চ্যান্সেলর অর্থ হচ্ছে উপাচার্য। উপাচার্য, ভাইস চ্যান্সেলর মানে কি? উপাচার্য। ভাইস চ্যান্সেলর অর্থ উপাচার্য, আর চ্যান্সেলর অর্থ আচার্য, আচার্য। চিফ হুইপ মানে মুখ্য সচেতক। চিফ হুইপ, মুখ্য সচেতক, চিফ হুইপ, মুখ্য সচেতক। হ্যাঁ, চিফ হুইপ, মুখ্য সচেতক, মুখ্য সচেতক, মুখ্য সচেতক। আচ্ছা, ক্যাপশন। ক্যাপশন, ক্যাপশন অর্থ হচ্ছে পরিচয় বা শিরোনাম, 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 এই দুটোর যে কোনো একটা দিতে পারো ক্যাপশনে। চ্যান্সেলর মানে আচার্য, চিফ হুইপ মানে মুখ্য সচেতক, মুখ্য সচেতক। আচ্ছা, চিফ হুইপ অর্থ হচ্ছে মুখ্য সচেতক। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া কি হলো, তোমার সিভিল মানে সাধারণ। সিভিল মানে কি? সাধারণ। সিভিল মানে সাধারণ, সিভিল মানে সাধারণ। সিভিল অর্থ কি? সাধারণ। সিভিল সাধারণ, সিভিল সাধারণ। সিভিল ওয়ার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। সিভিল ওয়ার গৃহযুদ্ধ, এটা অনেক 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 ইম্পর্টেন্ট। সিভিল ওয়ার মানে কি? গৃহযুদ্ধ। সিভিল ওয়ার অর্থ গৃহযুদ্ধ, সিভিল ওয়ার অর্থ গৃহযুদ্ধ। এরপরে আসো কোড। কোড অর্থ সংকেত। কোড, কোড অর্থ সংকেত। কোড সংকেত, কোড সংকেত, কোড সংকেত, কোড সংকেত। সিভিল ওয়ার গৃহযুদ্ধ। কোল্ড স্টোরেজ হিমাগার, কোল্ড স্টোরেজ হিমাগার। কোল্ড স্টোরেজে আম রাখা হয় না? কোল্ড স্টোরেজ অর্থ কি? হিমাগার। কোল্ড স্টোরেজ হিমাগার। কুমিল্লা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, আরো অনেক বোর্ডে আসছে। আচ্ছা, কনসেশন। কনসেশন অর্থ হচ্ছে অনুমোদন, অনুমোদন। কনসেশন অনুমোদন, কনসেশন অনুমোদন। কন্ডাক্ট আচরণ, কন্ডাক্ট আচরণ। কনস্টিটিউশন সংবিধান, কনস্টিটিউশন সংবিধান। এগুলো কিন্তু তোমরা পারো, তাই না? জাস্ট কয়েকটা নতুন ওয়ার্ড থাকতে পারে, এখানে 90% ওয়ার্ড তোমরা পারো, জাস্ট রিভিশন হচ্ছে। কনস্টিটিউশন সংবিধান, কন্ডাক্ট আচরণ, কন্ডাক্ট আচরণ, কন্ডাক্ট আচরণ। কনসেশন অনুমোদন, কনসেশন অনুমোদন, কনসেশন অনুমোদন, কনসেশন অনুমোদন। কোল্ড স্টোরেজ হিমাগার, কোল্ড স্টোরেজ হিমাগার। কোঅর্ডিনেটর সমন্বয়কারী, কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর অর্থ কি? সমন্বয়ক। কোঅর্ডিনেটর অর্থ কি? সমন্বয়ক। কোঅর্ডিনেটর অর্থ কি? সমন্বয়ক অথবা সমন্বয়কারী। কোঅর্ডিনেটর, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। কোঅর্ডিনেটর সমন্বয়ক বা সমন্বয়কারী, সমন্বয়ক বা সমন্বয়কারী। কোঅর্ডিনেটর অর্থ কি? সমন্বয়ক বা সমন্বয়কারী। এটা সিলেট বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, এই বছর আরো ইম্পর্টেন্ট। কপি প্রতিলিপি, কপি প্রতিলিপি, কপি প্রতিলিপি, কপি প্রতিলিপি, কপি প্রতিলিপি। কপিরাইট গ্রন্থ সত্ত্ব, কপিরাইট গ্রন্থ সত্ত্ব, কপিরাইট গ্রন্থ সত্ত্ব, কপিরাইট গ্রন্থ সত্ত্ব, গ্রন্থ সত্ত্ব। কোরেসপন্ডেন্ট সংবাদদাতা, কোরেসপন্ডেন্ট সংবাদদাতা, কোরেসপন্ডেন্ট সংবাদদাতা। ক্রাউন, ক্রাউন মুকুট, মুকুট। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, কোরেসপন্ডেন্ট। তোমরা যদি ডেইলি স্টার পড়ো তাহলে ওইখানে দেখবা কোরেসপন্ডেন্ট লেখা থাকে, অর্থাৎ সংবাদদাতা। মানে কোনো একটা নিউজের শুরুতে কোরেসপন্ডেন্টের নাম লেখা থাকে, কোরেসপন্ডেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। আর কপিরাইট, এটাও ইম্পর্টেন্ট। কপিরাইট হচ্ছে গ্রন্থ সত্ত্ব, গ্রন্থ সত্ত্ব। কপিরাইট অর্থ কি? গ্রন্থ সত্ত্ব। কোরেসপন্ডেন্ট সংবাদদাতা, সংবাদদাতা। ক্রাউন, ক্রাউন অর্থ কি রে? কমেন্টে লেখো, ক্রাউন অর্থ কি? মুকুট। ক্রাউন, ক্রাউন মুকুট, ক্রাউন মুকুট, ক্রাউন মুকুট। ডাটা উপাত্ত, ডাটা উপাত্ত, ডাটা উপাত্ত, ডাটা উপাত্ত। ডিড, ডিড অর্থ হচ্ছে দলিল। ডিড অর্থ কি? ডিড অর্থ কি? ডিড অর্থ হচ্ছে দলিল। ডিড অর্থ কি? দলিল। কনসেশন অর্থ অনুমোদন, কনসেশন অর্থ অনুমোদন। কোঅর্ডিনেটর সমন্বয়ক বা সমন্বয়কারী, সমন্বয়ক বা সমন্বয়কারী। কপি অর্থ কি? প্রতিলিপি। কপি অর্থ কি? প্রতিলিপি। কপি অর্থ কি? প্রতিলিপি। হ্যাঁ, একজন লিখছে ভাইয়া ইংরেজি পারি, ব্যবহারও করি, বাট বাংলা পারি না। তোমারে ধরে ঘুরাইতে ঘুরাইতে আকাশে উড়ে দেওয়া উচিত, দুষ্ট কোথাকার। বাংলা পারে না, এগুলোই বাংলা। দেখো, ডিড অর্থ কি? ডিড অর্থ হচ্ছে দলিল। ডিড অর্থ কি? দলিল। ডিড অফ গিফট মানে দানপত্র। ডিড অফ গিফট, ডিড অফ গিফট মানে কি? দানপত্র। ডিড অফ গিফট মানে কি? দানপত্র, দানপত্র, দানপত্র। তোমরা কে কে আছো যারা এখনো ব্রেকফাস্ট করো নাই?
এই ক্লাস শেষ করে করবো, আমার কমেন্টে জানাও তো। আমি ভাবছি ক্লাসটা নিয়ে তারপরে সকালের খাবার খাবো। দেখো, ডিফেন্স অর্থ প্রতিরক্ষা, ডিফেন্স প্রতিরক্ষা, ডিফেন্স প্রতিরক্ষা, ডিফেন্স ডিফেন্স প্রতিরক্ষা, 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 ডিড অফ গিফট দানপত্র, ডিড অফ গিফট দানপত্র, ডিফেন্স প্রতিরক্ষা, ডিফেন্স প্রতিরক্ষা, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র। কতগুলো বোর্ডে আসছে রে এই ডিড অফ গিফট। দেখো, এটা কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, সব বোর্ডে আসছে ডিড অফ গিফট দানপত্র। ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, ডিপোজিট আমানত, ডিপোজিট আমানত, ডিপোজিট আমানত। ডিপোজিট অর্থ কি? ডিপোজিট অর্থ হচ্ছে আমানত, ডিপোজিট অর্থ আমানত, ডিপোজিট অর্থ আমানত, ডিপোজিট অর্থ আমানত, ডিপোজিট অর্থ আমানত। স্যার এতগুলা কিভাবে পড়বে? এই দুষ্ট, তুমি সুন্দর সুন্দর তো মুখস্থ হয়ে যাবা, এগুলো তুমি পারো। তুমি দেখো, আমি বলি, এই যে দেখো, এই কপিরার মানে যে প্রতিলিপি, কোঅর্ডিনেটর মানে সমন্বয়ক, ডিড মানে যে দলিল, ডাটা মানে যে উপাত্ত, এগুলো কিন্তু মুখস্থ করা খুব কঠিন কাজ না ভাইয়া। তুমি এই ক্লাসটা আমি ইউটিউবে দিব, এটা দরকার হলে তুমি না অডিও গান শোনো না, সেরকম এই ক্লাসটা প্লে করে শুনবা। শুনলে আমি এই যে বারে বারে, এই জন্য আমি বারে বারে বলতেছি, আমি মুখে বারে বারে বলি ডিপোজিট আমানত, ডিপোজিট আমানত, ডিপোজিট। আমরা ব্যাংকে ডিপোজিট করি না, আমানত রাখি না যে কোনো সম্পদ, এটা আমানত। এরপরে আসো ডেপোটেশন, ডেপোটেশন, ডিপুটেশন, ডিপুটেশন অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব, ডিপুটেশন অর্থ প্রতিনিধিত্ব, ডেপুটেশন অর্থ প্রতিনিধিত্ব, ডেপুটেশন অর্থ প্রতিনিধিত্ব, ডিপুটেশন অর্থ প্রতিনিধিত্ব। ডাইলেক্ট, ডাইলেক্ট অর্থ উপভাষা। ভাই রে ভাই, এইটা কতবার আসছে আমি শুধু দেখাই, এটা মানে কেমন ইম্পর্টেন্ট আমি শুধু দেখাই। এই ডাইলেক্ট অর্থ যে উপভাষা, এটা সিলেট বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে দুইবার। দিনাজপুর বোর্ডেও 19 সালে আসছে, 22 সালে আসছে, যশোর বোর্ডেও আসছে, সিলেট বোর্ডেও আসছে। মানে প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটা আসে। ডাইলেক্ট মানে কি? উপভাষা। ডাইলেক্ট, ডাইলেক্ট অর্থ হচ্ছে কি? উপভাষা। ডাইলেক্ট সবাই কমেন্টে লিখবা, ডাইলেক্ট উপভাষা, ডাইলেক্ট উপভাষা, ডাইলেক্ট উপভাষা, ডাইলেক্ট উপভাষা, ডাইলেক্ট উপভাষা। ডকুমেন্টারি, ডকুমেন্টারি দলিল সমূহ, দলিলমূলক, দলিলমূলক, ডকুমেন্টারি দলিলমূলক, ডকুমেন্টারি দলিলমূলক, ডকুমেন্টারি দলিলমূলক, ডকুমেন্টারি দলিলমূলক। ডোনেশন, ডোনেশন, ডোনেশন দান, ডোনেশন দান। ডোনার, 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 ডোনার মানে হলো দাতা, ডোনার মানে কি? দাতা। ডাউরি, এটা পড়ছো না তোমরা? ডাউরি সিস্টেম মানে কি? যৌতুক প্রথা না? তাহলে ডাউরি কি? ডাউরি হলো যৌতুক। ডাউরি অর্থ কি? যৌতুক। ডুয়াল, 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 ডুয়াল মানে হচ্ছে, যদি দেখো, একটা হচ্ছে ডুয়েল, একটা ডুয়েল আর একটা ডুয়াল। যদি ডুয়াল বলো, ডুয়াল যদি আসে তাহলে হবে দ্বৈত, এটা সিলেট বোর্ডেও আসছে, রাজশাহী বোর্ডেও আসছে। আর যদি ডুয়েল হয়, ডুয়েল, ডুয়েল মানে হচ্ছে দ্বন্দ্ব, ডুয়েল মানে কি? দ্বন্দ্ব। আর ডুয়াল মানে কি? ডুয়াল মানে হচ্ছে দ্বৈত। ডুয়াল অর্থ ডুয়াল এবং ডুয়েল, এটা খেয়াল করবা। যদি এ থাকে তাহলে হবে দ্বৈত, আর যদি ই থাকে ডুয়েল তাহলে হবে দ্বন্দ্ব। ডুয়াল, ডুয়েল, ডুয়াল, ডুয়েল, ডুয়াল, ডুয়েল, ডুয়াল, ডুয়েল, ডুয়াল, ডুয়েল। ওকে, এরপরে দেখো ডাইনামিক, ডাইনামিক অর্থ হচ্ছে গতিশীল, ডাইনামিক, গতিশীল, ডাইনামিক, গতিশীল, গতিশীল। রাজশাহী বোর্ডে আসছে, 22, 19, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সব বোর্ডে আসছে। ডাইনামিক অর্থ কি? গতিশীল বা বেগবান, গতিশীল বা বেগবান। ডাইনামিক, ডাইনামিক, গতিশীল, ডাইনামিক, গতিশীল, ডাইনামিক, গতিশীল, ডাইনামিক, গতিশীল, ডাইনামিক, গতিশীল, ডাইনামিক, গতিশীল, ডাইনামিক, গতিশীল। ইডিশন, সংস্করণ, ইডিশন, সংস্করণ, ইডিশন, সংস্করণ। এডিটর, সম্পাদক, এডিটর, সম্পাদক। এডিটোরিয়াল, সম্পাদকীয়, এডিটোরিয়াল, সম্পাদকীয়, এডিটোরিয়াল, সম্পাদকীয়। এমবার্গো, নিষেধাজ্ঞা, এমবার্গো, নিষেধাজ্ঞা। এই এডিটোরিয়াল প্রকাশ করে না ডেইলি স্টার, এডিটোরিয়াল। আমরা মুখে মুখে বলি না যে তুমি কি ওই এডিটোরিয়ালটা পড়েছো, তুমি ওই সম্পাদকীয় পাতাটা পড়েছো? এডিটোরিয়াল অর্থ কি? সম্পাদকীয়। আর এডিটর অর্থ কি? সম্পাদক। এডিটর অর্থ কি? সম্পাদক। আর এডিশন অর্থ কি? সংস্করণ। এডিশন অর্থ কি? সংস্করণ। ইনসাইক্লোপিডিয়া অর্থ হচ্ছে বিশ্বকোষ। ইনসাইক্লোপিডিয়া অর্থ কি? বিশ্বকোষ। ইনসাইক্লোপিডিয়া অর্থ কি ভাইয়া? বিশ্বকোষ। ইনসাইক্লোপিডিয়া অর্থ কি? বিশ্বকোষ। এই যে আবার আসছে, ইনসাইক্লোপিডিয়াটা দুইবার দিছি। দেখো, ইনসাইক্লোপিডিয়া অর্থ এইখানেও দিয়েছি বিশ্বকোষ, আবার এই পেজেও কি দিয়েছি? বিশ্বকোষ। ওকে, আচ্ছা, এপিটেপ, এপিটেপ, এপিটেপ মানে কি? এপিটেপ মানে হচ্ছে সমাধিলিপি, অর্থাৎ কবরের সাথে, কবরের সামনে লিখে রাখে না, এইখানে শায়িত আছেন মোহাম্মদ আব্দুল্লাহ নোমান সরকার। হ্যাঁ, এটা হচ্ছে এপিটেপ। এপিটেপ মানে কি? সমাধিলিপি, সমাধিলিপি। ইপু, আচ্ছা হ্যাঁ, ইকুয়েশন, ইকুয়েশন, ইকুয়েশন বলে না যে তোমার ইদানিং আচার আচরণের ইকুয়েশন আমি মিলাতে পারতেছি না, মানে সমীকরণ, ইকুয়েশন, সমীকরণ, ইকুয়েশন, সমীকরণ, ইকুয়েশন, সমীকরণ। এপিট্যাপ, এপিট্যাপ অর্থ কি? সমাধিলিপি, সমাধিলিপি। এপিট্যাপ, সমাধিলিপি।
এপিট্যাপ 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 সমাধিলিপি, আর ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ। ইথিক্স, ইথিক্স অর্থ হচ্ছে নীতিবিদ্যা, ইথিক্স অর্থ কি নীতিবিদ্যা। এক্সকিউজ, এক্সকিউজ দেখায় না প্রিয়, তোমার এসব এক্সকিউজ আমরা বুঝি। এই এক্সকিউজ কি? এক্সকিউজ অর্থ হচ্ছে অজুহাত। এক্সকিউজ অর্থ কি? অজুহাত। আমরা যে অজুহাত দেখাই না, যে আমার এইটা করছি সেইটা করছি, অনেক সময় মিথ্যা কথা বলি, এটার কি বলা হয়? অজুহাত দেখানো। সেই এক্সকিউজ মানে কি? অজুহাত, এক্সকিউজ। এইটা কি কঠিন? এগুলো তোমরা জানতা না, তোমরা সবাই এগুলো পারতা। এই যে বলে তার কোনো ইথিক্স নাই, ইথিক্স মানে কি? নীতিবিদ্যা নাই, তার ভিতরে কোনো নীতি নৈতিকতা নাই। ইথিক্স মানে কি? নীতি নৈতিকতা বা নীতিবিদ্যা। এক্সকিউজ মানে কি? এক্সকিউজ, এক্সকিউজ অজুহাত, এক্সকিউজ অজুহাত। এক্সপার্ট, এক্সপার্ট দক্ষ, এক্সপার্ট দক্ষ, এক্সপার্ট দক্ষ, এক্সপার্ট দক্ষ, এক্সপার্ট দক্ষ, এক্সপার্ট দক্ষ। এক্সটার্নাল বাহ্য, এক্সটার্নাল বাহ্য। আই ওয়াশ ধোকা, আই ওয়াশ ধোকা, আই ওয়াশ ধোকা, আই ওয়াশ ধোকা। ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি হচ্ছে অনুষদ, ফ্যাকাল্টি অনুষদ, ফ্যাকাল্টি অনুষদ, ফ্যাকাল্টি অনুষদ। আচ্ছা, তারপর হচ্ছে ফিউডাল সামন্ত, ফিউডাল সামন্ত, ফিউডাল সামন্ত, ফিউডাল সামন্ত। ফ্যাকাল্টি অনুষদ, ফ্যাকাল্টি অনুষদ, ফ্যাকাল্টি অনুষদ। ফিকশন কল্পকাহিনী, ফিকশন কল্পকাহিনী, ফিকশন কল্পকাহিনী, ফিকশন কল্পকাহিনী। ফাইল মানে নথি, ফাইল মানে কি? নথি। এবং ফাইন আর্টস অর্থ চারুকলা, চারুকলা। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টিটার নাম আছে ফাইন আর্টস ফ্যাকাল্টি, মানে চারুকলা অনুষদ। তাহলে ফাইন আর্টস মানে কি? চারুকলা। ফাইন আর্টস, ফাইন আর্টস চারুকলা। আর্টস মানে কলা, আর্টস মানে কি? কলা, আর্টস মানে কলা। আর ফাইন আর্টস মানে কি? চারুকলা। ফাইল অর্থ কি? নথি, ফাইল অর্থ নথি। ফিকশন অর্থ কল্পকাহিনী, ফিউডাল অর্থ সামন্ত। শোনো, আমি 200টা ওয়ার্ড এখানে দিয়েছি, আমি 100টা পড়ায় দিলাম, বাকি 100টা সুন্দর করে পড়ে নিবা। আমি বলেছিলাম 40 মিনিট ক্লাস নেব, হ্যাঁ 40 মিনিটের একটু বেশি হয়ে গেল। তোমরা এইটা ভালো করে নিজেরা পড়ে নিবা। আর হচ্ছে কেন পড়ে নিবা, কিভাবে পড়ে দিবা আমি দিলাম, কিন্তু সন্ধ্যায় আরেকটা ক্লাস নেব, বিকেলে আরেকটা ক্লাস নেব, এবং বিকেলের ক্লাসে আমি চেষ্টা করবো বাকিগুলো পড়ায় দিতে। এবং তোমাদের হচ্ছে রিটেনের যে বাকি 60 মার্ক আছে, সেই 60 মার্কের উপর আমি বিকেলে ক্লাস দেবো, আজকে বিকেলে ক্লাস দেবো। আর হচ্ছে ওই এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন পড়াই দিলাম, তাই না? তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে চাও, তাহলে তোমরা ওই গতকালও দেখাই দিছিলাম যে তোমরা এখানে একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটার নাম হলো চর্চা। তোমরা যদি চর্চাতে ঢোকো, চর্চা ওয়েবসাইট আছে, ওদের ওয়েবসাইটে গিয়ে তুমি সেইখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো এখান থেকে পরীক্ষা দিতে পারো, নিজেকে যাচাই করে নিতে পারো। সকল প্রকার টেস্ট পেপার, সকল প্রকার প্রশ্ন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারের সকল প্রকার প্রশ্ন ব্যাংক তুমি এখানে পাবা। তুমি এখানে মডেল টেস্ট দিতে পারবা, বিষয়ভিত্তিক টেস্ট দিতে পারবা, প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারবা। তোমরা যদি কোনো প্রকার আমাদের কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? আমাদের নিচে দেওয়া নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারো, চর্চার মক টেস্ট দিতে পারো, এবং সারা বাংলাদেশের সবার ভিতরে তুমি তোমার লিডার বোর্ডের মাধ্যমে দেখতে পারো। তুমি মক টেস্টের জন্য বাংলা দ্বিতীয় পত্র সিলেক্ট করো, বাংলা দ্বিতীয় পত্র যাওয়ার পরে তুমি কোন বিষয়ের উপর, ভাইয়া আমার বানানে প্রবলেম, বানানটাকে সিলেক্ট করো, তারপরে এগিয়ে যাও। এগিয়ে গিয়ে তুমি প্রশ্নের স্ট্যান্ডার্ডটা ঠিক করে, হ্যাঁ আমি এটা একাডেমিক পরীক্ষা দেবো, এটা অ্যাডমিশনের জন্য একাডেমিক, ওকে এগিয়ে যাও। এরপরে তুমি হচ্ছে কয় মিনিটে পরীক্ষাটা দিবা, কতগুলো প্রশ্ন নিবা, তুমি কি ভুলের জন্য নেগেটিভ মার্ক দিবা কিনা, এগুলো দিয়ে তারপর তুমি পরীক্ষা শুরু করে এখান থেকে পরীক্ষা দিতে পারো একদম ফ্রিতে ঘরে বসে। তুমি নিজেকে বানান, উচ্চারণ, অর্থাৎ ব্যাকরণের এই টপিকগুলো বোর্ড কোশ্চেনগুলো থেকে নিজেকে যাচাই করে নিতে পারো। এইটা তোমাদের একটা টাস্ক দিলাম। আর হচ্ছে এদের একটা অ্যাপস আছে, অ্যাপসটার নামও তোমার সেম, চর্চা অ্যাপস। তুমি এটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে কি করতে পারো, গুগল প্লে স্টোরে গিয়ে তুমি চর্চা লিখে সার্চ করতে পারো, সার্চ করলে চর্চা অ্যাপসটা পেয়ে যাবে, এবং সেখান থেকে তুমি নিজেকে যাচাই করতে পারো। আমি অ্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে ইউটিউবে দিয়ে দেবো। এবং এই ক্লাসটা করে এই যে এই 100টা, এই ফার্স্ট 100টা ভাইয়া তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, ওকে? এই যে আমি 100টা যে প্রথম থেকে যে পড়ালাম, এই 100টা তোমরা একটুখানি ভালো করে এই 100টা পড়বা। আরো আছে, টোটাল হচ্ছে 200টা আছে। আমি এখানে টোটাল তোমাদেরকে 200টা ওয়ার্ড দিয়েছি। আমি একটু দেখাই, হ্যাঁ দেখো ওয়ার্ডগুলো, কতগুলো ওয়ার্ড দিয়েছি। এই যে টোটাল আমি ওয়ার্ড দিয়েছি তোমাদেরকে 220টার মতো, হ্যাঁ সরি কতগুলো, 220টা ওয়ার্ড দিছে। 220, দেখো কতগুলো বোর্ডে আসছে, এই যে কতগুলো বোর্ডে আসছে, কতগুলো বোর্ডে আসছে। এই কয়টা যদি পড়ো, তোমার 10 মার্ক সাক্কা পাবা। ফার্স্ট পেপারে খারাপ করছো, প্যারা নিও না, সেকেন্ড পেপারে ভালো করে কামব্যাক দিবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আজকে সন্ধ্যা 7টা 30 মিনিটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।